এই যে আমার কুমড়ো গাছ, আজকে আমি কুমড়ো গাছ থেকে কিছু কুমড়ো পাতা তুলব এবং কুমড়ো পাতা দিয়ে, চাল কুমড়ো পাতা দিয়ে আমি কিছু বড়া বানাবো। এলো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চাল কুমড়ো পাতা তুলতেছি। চাল কুমড়ো পাতা দিয়ে আমি চাল কুমড়ো বড়া বানাবো চাপা শুটকি দিয়ে। এই তো আমার চাল কুমড়ো পাতা তোলা শেষ। এখন আমি চাল কুমড়ো পাতাগুলো নিয়ে আসছি এবং চাপা শুটকি এবং মরিচ এগুলো আমি একসাথে বেটে নেব। রসুন পেঁয়াজ কুচি সবগুলো আমি একসাথে নিয়ে নিছি। একটু লবণ দিলাম মরিচটা তাড়াতাড়ি বাটা হওয়ার জন্য। আগে দেখতাম আমরা মাছ আছেরা যখন মরিচ বাটতো তখন একটু মরিচের মধ্যে লবণ দিত, তাড়াতাড়ি নাকি মরিচ বাটা হয়ে যায়। এই তো চাপা শুটকিগুলো বেটে নিয়েছি। সবগুলো উপকরণ একসাথে আমি এখন কড়াইতে তেল দিয়ে দিলাম। হালকা একটু তেলের মধ্যে আমি চাপা শুটকিটা ভেজে নেব পেঁয়াজ দিয়ে। আমি চাল কুমড়োর বড়া বানালে আগে তেলের মধ্যে আমি চাপা শুটকির ভর্তাটা ভেজে নিই, তারপর আমি বড়াটা বানাই। অনেকে আছে না ভেজেও বানাই, ওটা আমার কাছে খেতে তো বেশি ভালো লাগে না, কিন্তু মানে এভাবে বানালে আমার কাছে খেতে অনেক ভালো লাগে। তো আমার শীতলের চাপা শুটকির ভর্তা হয়ে গেছে। আমি এখন পাতার মধ্যে চাপা শুটকির ভর্তাটা দিয়ে একটা একটা বড়া করে বানাবো। এই তো আমার বড়া কয়েকটা রেডি হয়ে গেছে। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে বড়াটি সবগুলো বড়া একসাথে দিয়ে ভেজে নেব। আমি জানি না কার অঞ্চলে এটা কোন মানে কী বলে, চাপা শুটকি নাকি শীতল নাকি চাপা শীতল। আমাদের এদিকে চাপা শুটকি বলে, আবার শীতলও বলে। আমরা বেশিরভাগ শীতলই বলি, এই জন্য আর কি আমি চাপা শুটকি বলতেছি। অনেকে আবার বলতে পারেন শীতল কি। এই তো আমার কুমড়ো পাতা বড়া হয়ে গেছে প্রায়। একটু উল্টিয়ে এখন নামিয়ে নিলাম। দেখেন কত মচমচ হয়েছে, দেখতেও সাধারণ লাগতেছে, অনেক লোভনীয়। আমার তো এখনই খেতে ইচ্ছে করতেছে, এখনই খেয়ে ফেলি। বাকি কুমড়ো পাতা বড়াগুলো দিয়ে দিলাম। আমি প্রতি বছরই চাল কুমড়ো গাছ লাগাই এবং চাল কুমড়ো গাছ একমাত্র আমি চাল কুমড়ো পাতার ভরা খাওয়ার জন্য লাগাই। দেখা যায় চাল কুমড়োর বড়াটা আমার হাজব্যান্ড এবং আমি অনেক পছন্দ করি। আর গরম ভাতের সাথে হলে তো আর কোনো কথাই নেই। তো আমার ভাজি হয়ে গেছে, আমার বড়াগুলো হয়ে গেছে। দেখেন কত সুন্দর, কত লোভনীয় দেখতে পাইতেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।